নমস্কার দর্শক বন্ধুরা, কিছু কথার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। নববর্ষের দিনই ছিল অশোক ষষ্ঠী, আর ষষ্ঠী তো পালন করতেই হবে, যেহেতু আমরা বাচ্চার মা। সকালবেলা থেকে কিচ্ছু খাইনি, জল পর্যন্ত খাইনি। মা বারবার বলছিল একটু জল খেয়ে নে, নাহলে তাড়াতাড়ি চান করে নে। তাই চানও করতে পারিনি, কারণ সকালে একটু রান্নাবান্না ছিল। তারপরে চান ধান সেরে এখানে আছে 6টা মাসকলাই আর 6টা অশোক ফুলের কুড়ি। এটা ষষ্ঠীর দিন সকালে খেতে হয়। চান করে উঠে ওটা আমি খেয়ে নিলাম। ওটা একদম দাঁতে লাগানো যাবে না, খুব সাবধানে খেতে হয়। তারপরে মা একটু ফল আর মিষ্টি দিল, সেইগুলো খেলাম। তারপরে মা আমাকে দই দিল, মেয়েকেও দিল একটু দই। তো ফল খেয়ে মোটামুটি সকালবেলাটা কাটলো। উপোসের দিন বেশি কিছু খেতে একদমই ভালো লাগে না, লুচি পরোটা তো একদমই না সেরকম। তারপরে পাপা চলে এলো, ওর পাপা আমাদের দিয়ে দেশের বাড়ি গিয়েছিল। তো নববর্ষের দিনই সকালে এলো। আর এদিকে নববর্ষের দিন হরিনাম সংকীর্তনের গাড়ি আসে। আমার মেয়ে গেল চাল টাল দিতে, চাল আলু পয়সা এসব দিতে। আর মেয়েকে প্রত্যেকবার ফল দেয়, মানে দ্বাদশীতে যখনই আসে ফল দেয়। আমি যখন ছোট ছিলাম তখন এরকম গানের গাড়ি এলে আমাকেও ফল দিত, ফল না দিয়ে যেতই না। আর আমার মেয়েকেও তাই দেয়। ছোটবেলা থেকেই নাম সংকীর্তনের গাড়িকে আমি গানের গাড়িই বলি, সেই অভ্যাসটা এখনও আমার যায়নি। তারপর আমরা সন্ধ্যেবেলা বেরিয়ে গেলাম লোকনাথ মন্দিরে। সবাই আমরা রেডি হয়ে গিয়েছি। এটা মেয়ের পয়লা বৈশাখের জামা। হঠাৎ করেই ঠিক করে লোকনাথ মন্দিরে যাব। অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে যাওয়ার, সে আর সুযোগ হয়ে ওঠেনি। তো আজকেই বেরিয়ে পড়লাম। মাকে বললাম, মা এক কথায় রাজি। বাপি যেতে পারলো না, একটু ব্যস্ত ছিল। তো এখানে দেখো কত ভিড়। আমরা অনেক রাতেই গেছিলাম, অনেক রাত মানে ওই 7টা তখন বাজে। তো ভয়ে ভয়ে যাচ্ছিলাম যদি মন্দির বন্ধ হয়ে যায়। তারপরে দেখি না, মন্দির বন্ধ হয়নি, কীর্তন হচ্ছে, তারপরে আরতি হবে, তারপরে মন্দির বন্ধ হবে 8টায়। তো এখান থেকে আমরা সব ঠাকুরের জন্য প্রসাদ নিলাম, মানে মিষ্টি নিলাম। আমার মেয়ে ওখান থেকে বলছে না না এগুলো দাও, এগুলো দাও, আমি ঠাকুরকে দেবো। এগুলো নিয়ে নিলাম। তারপরে নিয়ে ঠাকুরের ওখানে দিয়ে, আর এবারেই দেখলাম যে একদম ঠাকুরের সামনে গিয়ে পুজো দেওয়া যাচ্ছে। আমি তো জানতামই না, আমি বাইরে দাঁড়িয়েছিলাম। তো বললো ওপরে উঠতে, তো ওপরে উঠে পুজো দিলাম ভালোভাবে। তো বললো যে এই নববর্ষের দিন একদিনই ওপরে উঠে পুজো দেওয়া যায়। তারপর এখানে কীর্তন হচ্ছিল, আমরা বসে বসে কীর্তন শুনছিলাম। আর আমার মেয়ের যা কাজ, বাচ্চা কাচ্চা ঘাটা। তো দেখো দুটো বোনও রয়েছে, দুটো বোনের সাথে খুব খেলাধুলো করছে, ওদের আদর করছে, ওদের হামি দিচ্ছে, এইসব করছে। আর ওখানে যারা যারা সবাই রয়েছে সবাই ওর দেখে হাসছে। আর যখন কীর্তন হচ্ছে এত নাচানাচি করছে, হাততালি দিচ্ছে। তো খুব আনন্দ করছিল ওখানে গিয়ে। তারপরে মন্দির বন্ধ করে দেয় খানিকক্ষণের জন্য, আরতি হয়ে গেলে সকলকে চুপ করতে বলছে। আমার মেয়েও বলছে চুপ করো চুপ করো, মুখে আঙুল দিয়ে সকলকে বলছে। তারপরে ওখানে যেখান থেকে আমরা ঠাকুরের প্রসাদ নিয়েছিলাম, ওখান থেকে ফল প্রসাদ দিল, মানে ফল প্রসাদ দিয়েছিল ওনার মাসিমা হয়। তো আমার মেয়েকে দেখে আমার মেয়েকে দিল আবার ওখান থেকে ফল প্রসাদ। তো আমারও খুব ভালোবাসে। আকাশে চাঁদ দেখেছে, তাই বলছে টিপ টিপ টিপ। তারপর আমরা ওখান থেকে বাড়ির দিকে রওনা দিলাম। অনেক রাতও হয়ে গিয়েছে, মেয়ে তো খাবে দাবে, একটু কিছুই খাইনি টিফিন। তারপর উপোস করার শরীরটা ভালোও লাগছিল না, তো তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। আর বেশিক্ষণ দাঁড়াইনি ওখানে, আর মন্দির বন্ধ হয়ে গেছে, দাঁড়িয়েও। তারপর যথারীতি বাড়ি চলে এলাম আমরা সবাই। বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে গিয়েছিলাম একটা শ্যাকরার দোকানে। তো সেখানে হালখাতা হয়েছিল, জানি না মানে হালখাতা ঠিক না, মানে নববর্ষে মিষ্টি দেয়, তা আমাদেরকে মিষ্টি দিয়েছিল। আর এটা হলো ঠাকুরের প্রসাদ, এটাও একটা ঠাকুরের প্রসাদ। মহাপ্রভু মন্দিরে নামযজ্ঞ হবে। তো এই নববর্ষে দেখে বাপি প্রথম বিল কাটে আমার নাম দিয়ে, মানে আমি ফার্স্ট বিল কাটি পয়লা বৈশাখে। তো আমার দিয়ে বিল কাটা হলো, তারপরে মা দিল। আর এখানে পনিরের তরকারি দেখতে পেলে করা হয়েছিল, সুজি করেছিল মা, একটু চচ্চড়ি করেছিল কুমড়ো টুমড়ো দিয়ে। আর এদিকে পরোটা ভাজে, মেয়েকে খেতে দিল। মেয়েতে এসে ঘুমিয়ে পড়েছিল, একটু পরোটা আর সুজি ওকে খেতে দেওয়া হলো। খাওয়া শেষ হয়েছে, তারপর আমরাও খেয়ে দিয়ে নিলাম। তারপর দুজনে মিলে, মা মেয়ে দুজনে মিলে ব্রত কথা পড়লাম। উপোস করলে ব্রত কথা পড়তেই হয়, ওই জন্য পড়ে নিলাম। তারপরের দিন খুব সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ কারেন্ট অফ ছিল আর ইনভার্টার একদমই চলছিল না। ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হলো, গরমে থাকা যাচ্ছিল না। ভেবেছিলাম যে একটু সন্ধ্যের দিকে এলে বেড়াচাপা ঠাকুরগুলো দেখে নিতে পারবো, কিন্তু একদমই হয়নি। ওর অফিসে যাওয়া তারাও ছিল, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম অল্প 2-4টে খেয়ে। কিন্তু ওর পাপা একদমই খায়নি। গরমের মধ্যেও পাপা বলছিল কি খাবে, চা খাবে? আমি বললাম না একদমই না, আমাকে আইসক্রিম দাও। তো একটু ফ্রুট নাট আইসক্রিম কিনে দিলে, এটা আমার ফেভারিট। তা আমার মেয়েকে তো একদমই দেই না, ও খেতে চেষ্টা করছিল। আমি যে না বাবা খাস না, ঠান্ডা, তো খাইনি। আর সেদিন ছিল সোমবার, ওই জন্য বাবার মালাটা একটু চেঞ্জ করে নিলাম। পুরোনো মালাটা মেয়ে খুলে ওখানে আমি বাবাকে একটু পরিষ্কার করে মুছে টুচে দিলাম। তারপরে পাপা ফুল আনতে গিয়েছিল, ফুল এনেছে। তারপর মেয়ে বলছে আমি পরাবো মা মালা। আমি বলছি ঠিক আছে পরা। তো ওই পরালো। তো বাড়ির জন্য ফুল নিয়ে নিলাম, কারণ এখন ফুল না খুব শুকিয়ে যাচ্ছে তাড়াতাড়ি, ওই জন্য সপ্তাহে 2 দিন করে চেঞ্জ করতে হয়। বৃহস্পতিবারে তো করি, ওই জন্য সোমবারে ভাবলাম একেবারে ফুল নিচ্ছি, বাবার জন্য মালা নিই। তো আমরা চলে এলাম বাড়িতে।
সেদিন সন্ধ্যাবেলা মিস্টার ঘোষ বলল চলো একটু বাইরে থেকে খেয়ে আসি, কারণ আমার জন্মদিন গেল কয়েকদিন আগেই, কিছু সেরকম আয়োজন করা হয়নি কারণ সেই দিন পুজো ছিল। তো আজকেও বলতে গেলে জন্মদিনই বলা চলে, কারণ আজ সপ্তমী, এই দিনই জন্মেছিলাম। তো চলে গেলাম বৈশাখী রেস্টুরেন্টে। তখন বাজে রাত 10টা, তখন সেরকম কেউই ছিল না, তো আমরাই ছিলাম। তো এখানে মেয়ে দেখতে বসে গিয়েছে কি খাবে, ও তো বুঝতে পারে না, ছবি দেখে বলে। তো ওর পাপা অর্ডার দিয়েছিল পনির বাটার মশলা আর 1 প্লেট মটন কষা আর তন্দুরি রুটি। তো মেয়ে পনির দিয়ে খেয়েছে, আর ও জানে যে কাঁটা চামচ দিয়ে খেতে হয়, একটা স্পুন থাকে, ওই জন্য বেছে বেছে নিয়ে নিচ্ছে আর আমাকেও দিচ্ছে। তো যথারীতি এখানে আমাদের খাবার দাবার চলে এসছে। এই দেখতেই পাচ্ছ এখানে পনির বাটার মশলা, মটন কষা, তন্দুরি রুটি দিয়ে দিয়েছে। বলে একবারই বলতে হবে কারণ আমরাই শেষ, ওই জন্য আর কেউ ছিল না। তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে। মেয়ে এখানে দেখো কি অবস্থা, ও মৌরি মিছরি খাবেই খাবে, এটা হচ্ছে ওর ব্যাপার। তাই এমন মানে ভালোবাসে, চামচ পর্যন্ত মুখের মধ্যে পুরে দিয়েছে। তো এটা পাশে আমরা রেখে দিয়েছিলাম বলেই ওনাদেরকে। আমি একটু খেয়ে নিলাম, মুখ শুদ্ধি তো করতেই হবে, আর মেয়ে পাশে দাঁড়িয়ে আছে আবার খাবে বলে আমার কাছ থেকে, তো মেয়েকেও দিয়ে দিলাম। তারপরে দাঁত খোঁচা কাঠি যেটা আমরা বলি সেটা তো নিতেই হবে, আমি 4-5টা তুলেই নিই যেখানেই যাই। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো ভাবছিলাম, কিন্তু মনের মধ্যে একটু মিষ্টি মিষ্টি করছিল বা ঠান্ডা ঠান্ডা করছিল। তো পাপা বললো একটু কোল্ড ড্রিঙ্কস খাই। তাই আমি বললাম কোল্ড ড্রিঙ্কস তো পুরো একটা খেতে পারবো না, মানে আমি খাই না, অতটা ভালোবাসি না। তাই আমি বললাম 50-50 খাবো। তো চলে গেলাম আর একটা দোকানে একটু দূরে আমাদের বাড়ি থেকে। তো সেখানে গিয়ে সেখানেও দেখলাম সব গোছগাছ করছে, তুলে ফেলছে, কারণ প্রায় 11:30 বেজে গেছিলো। ওখানে গিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর দেখতে পাচ্ছ মেয়ের একটা ঝুলঝুলির মতো ওটা রেস্টুরেন্টে খুলে ফেলেছে, ওই জন্য বকাও খেয়েছে। তো সেটা বারবার দেখছি। এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও। আর আমার এই চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিছু কথা পেজকে অবশ্যই ফলো করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য সকলকে টাটা।